আচ্ছা, এর আগের ক্লাসে আমরা সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড আর হচ্ছে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড এই দুইটা করেছিলাম। এই ক্লাসে আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথডটা শিখব, অর্থাৎ আমাদের 3 নম্বর। তো এই হোমোজেনাস যে মেথডটা আছে, হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে মেথড, সেইটা আমরা করতে গেলে দেখবো যে শেষমেশ আমাদের যে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড সেটাতেই চলে যাবো। অর্থাৎ আমরা এইটা পড়ানোর সময় বলছিলাম যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রথম দুইটা। তো আমরা এখন সেটা দেখি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হোমোজেনাস ফাংশন কি। হোমোজেনাস ফাংশন হলো যে একটা আমাদের ধরা যায় একটা ফাংশন আমাদের দেওয়া আছে এফ অফ এ ভি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ ভি। এই ফাংশনটা তখনই হোমোজেনাস হবে যদি আমরা এফ অফ টি এ কমা টি বি যদি আমরা বসাই, অর্থাৎ টি এ এর জায়গায় টি এ আর এ বি এর জায়গায় টি বি যদি বসাই, তাহলে এর মান আসবে টি টু দি পাওয়ার এন এফ অফ এ বি। অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এ স্কোয়ার প্লাস এ বি হোমোজেনাস ফাংশন কিনা সেটা যদি টেস্ট করি আমরা এর জায়গায় টি এ আর এ বি এর জায়গায় টি এ ইন্টু টি বি বসাই দিলে শেষমেশ আমাদের টি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ আমাদের এই যে টি টু দি পাওয়ার এন আর এফ অফ এ বি আসতেছে। অর্থাৎ এখানে আমাদের টি স্কোয়ার, এটা কিন্তু এন এর মান। আর এখানে যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হয় এটার অর্ডার, অর্থাৎ হোমোজেনাস যে ফাংশন থাকে সেটার অর্ডার হচ্ছে 2। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার হোমোজেনাস ফাংশন একটা। তো আমরা এখন হোমোজেনাস ফাংশনটা বুঝলাম, এখন আমরা দেখব হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন এই হোমোজেনাস ফাংশনের মতোই। এখানে আমরা যদি ধরি এফ অফ এক্স ওয়াই টি এক্স সমান এফ অফ জি ওয়াই জি অফ এক্স ওয়াই ডি ওয়াই, বা এফ অফ এক্স ওয়াই যদি একটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে আমরা কি করতে পারি, এটাতে যে এক্সের জায়গায় কে এক্স আর ওয়াইয়ের জায়গায় কে ওয়াই, এখানে আমরা আগের বার টি ধরেছিলাম, এখানেও টি ধরতে পারি। তো শেষমেশ কী আসবে, আমাদের আগের ফাংশনটাই ফিরে আসবে। আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটা হোমোজেনাস কিনা সেটা আমরা টেস্ট করে দেখি একবার। তো এর জন্য আমরা কি করব, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আমরা এখানে কি করব, এফ অফ কে এক্স আর এফ অফ কে ওয়াই বসাবো। তার মানে এক্সের জায়গায় কে এক্স আর ওয়াইয়ের জায়গায় কে ওয়াই বসাবো। তাহলে এখানে হবে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে এক্স ইন্টু কে ওয়াই। তো আমরা এখান থেকে যদি করে দেই, এখানে থাকবে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার, এখানে হবে এক্স ওয়াই। এখন আমরা কে স্কোয়ার কমন নিতে পারি, কে স্কোয়ার কমন নিলে হবে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আসবে কে স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। এখন আমরা কে স্কোয়ার দুই পাশে কেটে দিলাম আমাদের সেই আগের ফাংশনটা, অর্থাৎ প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই কিন্তু ফিরে আসলো, অর্থাৎ এটা একটা হোমোজেনাস ফাংশন। এটা হচ্ছে বইয়ের নিয়ম যে কীভাবে হোমোজেনাস ফাংশন প্রমাণ করা যায়, কিন্তু আমরা এত কিছু করব না। আমরা নর্মালি দেখব যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এক্স স্কোয়ার, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটার পাওয়ারগুলো আমরা শুধু দেখবো। এখানে আমাদের পাওয়ার 2, এখানেও 2, এখানে 1, এখানে 1 যোগ 2 গুণ আকারে আছে, যোগ হয়ে যাবে, তাহলে হবে 2। অর্থাৎ এটা একটা হোমোজেনাস, কারণ এখানকার ডিগ্রিগুলো সমান। তো এটা আমাদের শর্টকাটে আমরা এটা দিয়ে বুঝে যাবো যে এটা হোমোজেনাস কি না। যেমন আমাদের প্রথম কোশ্চেনটা যে এটা থাকবে সেটা হচ্ছে এখানে 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার, এখানেও 1 পাওয়ার, অর্থাৎ এটা হোমোজেনাস। আমাদের অত কে এক্সের মান বসায় বারবার করতে হবে না, এটা আমরা সহজেই বুঝতে পারব। তো আমরা একটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য যে রুলসটা মেনে চলবে, এটা যদিও বইয়ের রুলস, তা আমি নিজেই লিখছি, যে কী কী ধাপ আমরা মেনে চলবো। সেটা হচ্ছে ওয়াই বাই এক্স সমান টি ধরবো। এখানে সবসময় যে ওয়াই বাই এক্স হবে তাও না, কিন্তু নর্মালি ওয়াই বাই এক্স হয়। আমরা দেখবো যে যদি ইকুয়েশনটাতে আবার এক্স বাই ওয়াই টাইপের কিছু থাকে, তখন আমরা আবার এক্স বাই ওয়াই সমান ভি ধরবো। এখানে নর্মালি আমরা ওয়াই বাই এক্স সমান ভি ধরবো।
ধরে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করব। তারপরের ধাপে কী করব, ডিওয়াই বাই ডিএক্স এর মান বসিয়ে সেপারেবল ফর্ম বানাবো, আর নেক্সট সেপারেবল মেথডে সলভ করব। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখলে খুব ভালো বুঝতে পারবো। আমাদের যে এক্সাম্পলটা প্রথম কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y ডিভাইডেড বাই 2x। তো আমরা এখন এটা কি করব, সলভ করার চেষ্টা করি। প্রথমে আমাদের বলা হয়েছিল যে y বাই এক্স ইকুয়ালস টু ভি ধরে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো। তো আমরা এখন এই কাজটা করি। এই পাশে আমরা y বাই এক্স সমান ভি ধরে নেই। তো তারপরে কি করব, আমরা যদি এই পাশে নিয়ে নেই y ইকুয়ালস টু ভি এক্স, নেক্সট লাইন, তারপরে নেক্সট লাইন আমরা করতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম। তাহলে এখানে থাকবে ইউ ভি এর সূত্র কাটবে, এখানে প্রথমে থাকবে ভি প্লাস এখানে থাকবে এক্স, প্রথমে ভি ঠিক রেখে এক্সের ডিফারেন্সিয়েট করলাম, 1 হলো, কারণ এক্সকে ঠিক রেখে ভি করলে ডি ভি আর ডি এক্স, এটা আমাদের আসলো। এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে গেলাম, সেটা এখন 1 নং এ বসাবো। অর্থাৎ আমাদের রুলে পরের ধাপে বলা আছে যে ডিওয়াই বাই ডিএক্স এর মান বসিয়ে সেপারেবল ফর্ম বানাবো। এখন আমরা সেই কাজটা করি। এখন যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মে বসাইতে চাই, এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাই দিই ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান এক্স প্লাস 3y ডিভাইডেড বাই 2x। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিটা আছে, ভিটা আমরা ওই পাশে নিয়ে যাই। অথবা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা y ছিল, সেই y এর মান কিন্তু আমরা এখানে জানি vx। তো আমরা ইচ্ছা করলে এখানে একটা vxও লিখে দিতে পারি y এর বদলে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে x কমন যাইতেছে, তো আমরা পরের লাইনে কি করব, x কমন নিয়ে কেটে দেবো, x dv ভাগ dx সমান x কমন নিয়ে কেটে গেলে এখানে থাকবে 1 প্লাস 3v ডিভাইডেড বাই 2। এখন আমরা দেখতেছি এখানে শুধু v আছে, এখানে একটা v আছে, তো আমরা ওই পাশে নিয়ে যাই, x dv ভাগ dx সমান 1 প্লাস 3v ডিভাইডেড বাই 2 মাইনাস v। এখন আমরা নেক্সট লাইনে কি করব, আমাদের যে নেক্সট লাইনে আমরা এখানে যদি লসাগু করে দেই ডিভি ভাগ dx সমান এখানে নিচে 2 1 প্লাস 3v মাইনাস 2v। নেক্সট লাইনে আমরা লিখতে পারি x dv ভাগ dx সমান এখানে থাকবে 1 প্লাস v ভাগ 2। এখন এটা আমরা পাইলাম। এখন আমরা দেখতে পারতেছি যে এখানে শুধুই v এর ফাংশন আছে, এখানে একটা x এর ফাংশন আছে, তো আমরা ক্রস গুণ করে সেপারেবল ফর্মে নিয়ে যাই। তো এখন আমরা v এর ফাংশনটা যদি এই পাশে আনি 2/1 প্লাস v dv, আর এখানে x এই পাশে 1/x হয়ে যাবে, আর এখানে dx ক্রস গুণ করে দিলাম। নেক্সট লাইনে আমরা কি করব, যে আমাদের যে সেপারেবল ফর্ম অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা করব, এখানে ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, তো এখানে 2 আমাদের যেহেতু কনস্ট্যান্ট আমরা 2 বাইরে নিলাম, এখানে আছে 1 প্লাস ভি উপরে 1, তার মানে হয়ে যাবে লন 1 প্লাস ভি ইকুয়ালস টু এখানে আছে আমাদের 1/x, এখানে হবে লন এক্স প্লাস এখানে সি দেওয়া লাগবে। আমরা যেহেতু দেখতে পারতেছি এখানে লন আছে, এখানেও লন আছে, এখানে 2 লন আছে, 2 কিন্তু এই পাশে পাওয়ার হয়ে যাবে, তো তার মানে এখানে লন আছে ভি এর ফাংশনের সাথে, এক্স এর ফাংশনের সাথেও লন আছে, আমরা এখানে লন নিতে পারি লন সি। তো এরপরে আমরা কি করতে পারি, নেক্সট লাইন আমরা লিখি যে 2 আমরা উপরে দিয়ে দিই লন 1 প্লাস ভি স্কোয়ার সমান এখানে আমরা লন এ প্লাস লন বি এর সূত্র যদি বসাই লন এক্স সি, তো বসাইলাম। এখন উভয় পাশে যদি অ্যান্টি লগ নেই, দুইটা লন কেটে যাবে, এখানে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার সমান এক্স ইন্টু সি বা সি এক্স যেটাই বলা যায়।
এখন আমরা ভি কিন্তু ধরে নাও আমাদের যে ভি আমরা কিন্তু এই যে প্রথমেই ধরে নিয়েছিলাম ওয়াই বাই এক্স সমান ভি, তো ভি এর মান বসাই দিই আমরা 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার সমান সি এক্স বা এক্স সি সি এক্স, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের কোশ্চেনটা ছিল ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস 3y ডিভাইডেড বাই 2x। শেষমেশ আমাদের যে অ্যান্সার হলো সেটা হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার সি এক্স সমান সি এক্স। এটা আমরা দেখলাম। এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। তো এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আমরা এখানে দেখতে পারতেছি ডিওয়াই বাই ডিএক্স দুইবার আছে, তো আমরা চাইলে এই ডিওয়াই বাই ডিএক্সের সাথে যা গুণাকার আছে সেটা কমন নিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি। তো আমরা এইভাবে করতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার দিই, এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই অংশটুকু আমরা সমানের এই পাশে নিলাম সমান ওয়াই স্কোয়ার। বা এখন কি করতে পারি ডিওয়াই বাই ডিএক্স এক পাশে রাখি সমান ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই বাই এক্স সমান ভি ধরা, কারণ এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স দেখতে পারতেছি সমান ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, বা এখানে আমাদের কি হবে ডিওয়াই বাই ডিএক্স সমান ভি প্লাস এক্স ডিভি বাই এক্স হবে, এটা এক্স ডিভি ভাগ ডি এক্স। তো আমরা এখানে মান যদি বসায় দিই এটা হবে ভি প্লাস এক্স ডিভি ভাগ ডি এক্স সমান ওয়াই বাই এক্সের মান আমরা বসাইছিলাম। এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি ওয়াই স্কোয়ার আছে, নিচে এক্স ওয়াই আছে, মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে আমরা ওয়াইয়ের মান জানি, তো এখানে হবে ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াইয়ের মান ভি এক্স, তাহলে কি ভি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা দেখতে পারতেছি এক্স স্কোয়ার কমন গিয়ে কেটে যাবে, তো আমরা কি করতে পারি এক্স স্কোয়ার এটা নিতে পারি। তো আমরা নেক্সট লাইনে লিখতে পারি ভি প্লাস এক্স ডিভি ভাগ ডি এক্স সমান এক্স স্কোয়ার কেটে গেলে যদি কমন নিয়ে কেটে দিই ভি স্কোয়ার বাই ভি মাইনাস ওয়ান। তো আমরা নেক্সট লাইনে কি করব যে আমাদের এই ভি আছে এই পাশে, এই ভিটা এই পাশে করে দেব, সমানের আরেক পাশে নিয়ে যাই এক্স ডিভি ভাগ ডি এক্স সমান ভি স্কোয়ার বাই ভি মাইনাস ওয়ান মাইনাস ভি। বা নেক্সট লাইনে আমরা লিখতে পারি এক্স ডিভি ভাগ ডি এক্স সমান ভি স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে হবে ভি স্কোয়ার, এটা গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান। নেক্সট লাইনে আমরা লিখতে পারি এক্স ডিভি ভাগ ডি এক্স সমান ভি স্কোয়ার কেটে যাবে পুরো ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান। তো আমাদের থাকলো ভি বাই ভি মাইনাস ওয়ান। এখন আমরা দেখতে পারতেছি যে এখানে শুধুই ভি আছে, এখানে শুধু এক্স আছে, তো আমরা ডিভি আর ডি এক্স একসাথে করে দিতে পারি, অর্থাৎ ডিভি এর সাথে ভি এর ফাংশন আর ডি এক্স এর সাথে এক্স এর ফাংশন করে দিই। তো সেক্ষেত্রে আমাদের হবে ভি মাইনাস ওয়ান, এটা এই পাশে নিলে ডিভি সমান ওয়ান বাই এক্স ডি এক্স। এখন আমরা দেখতে পারতেছি ডি এক্স এর সাথে এক্স এর ফাংশন আছে, ডিভি এর সাথে ভি এর ফাংশন আছে, তো আমরা এখন ইন্টিগ্রেট করে দিতে পারি খুব সহজেই। তো তারপর কি করব আমরা ভি মাইনাস ওয়ান বাই ভি, এখানে যেহেতু নিচে একটা ভি আছে আমরা ডিভাইড করে দিতে পারি,
তাহলে হবে হচ্ছে শুধু ডিভি হবে, ভি বাই ভি 1 হয়ে যাবে, শুধু ডিভি মাইনাস 1 বাই ভি ডিভি সমান 1 বাই এক্স ডিএক্স। নেক্সট লাইনে আমরা এখানে দেখতে পারতেছি শুধু হবে ভি 1 বাই ভি কে করলে হবে লন ভি ইকুয়ালস টু লন এক্স, আর এখানে আমরা প্লাস সি নিয়ে নিই। যদি আমরা এখানে চাইলে লন সিও নিতে পারি, কারণ ভি এর সাথেও লন আছে আবার এক্স এর সাথেও লন আছে। তো যাই হোক, এখন আমরা ভি যেটা আছে ভি এর মান বসাই দিই। ভি এর মান আমরা ধরে নিয়েছিলাম ওয়াই বাই এক্স সমান মাইনাস লন ওয়াই বাই এক্স সমান লন এক্স প্লাস সি। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমাদের এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স যা আছে তাই থাক, মাইনাস লন ওয়াই বাই এক্স। এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা লন এক্স আছে, এখানে একটা লন এক্স আছে, কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ট্রাই করে দেখি যে কাটে কিনা। লন ওয়াই বাই এক্স এর সূত্র হচ্ছে লন ওয়াই মাইনাস লন এক্স সমান লন এক্স প্লাস সি। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই মাইনাস মাইনাসের প্লাস লন এক্স ইকুয়ালস টু লন এক্স প্লাস সি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা লন এক্স কেটে গেল, এখন থাকবে হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই ইকুয়ালস টু সি। এটা আমাদের অ্যান্সার। তো এটা আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার গেল, 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার গেল আর কি। সো নেক্সট আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। সো এটা আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে দেখতেছি আমরা যে এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিএক্স ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। তো আমরা প্রথমে যে কাজ করতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স ফর্মে নিয়ে আসতে পারি। তো আমরা ডিএক্সটাকে এই পাশে নিয়ে যাই, ডিএক্সটাকে এই পাশে নিয়ে গেলে আমরা কি হবে ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই সমান মাইনাস এখানে কি আছে এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিএক্স। তো আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স যদি লিখি ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ এটা এই পাশে নিলাম, এখানে এটা নিচে চলে যাবে সমান মাইনাস এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমরা যেটা নর্মালি করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স সমান ভি ধরি। নেক্সট লাইনে হবে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স বা ডি ওয়াই বাই ডি এক্স সমান এখানে হবে ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানে এখানে বসায় দিই ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান মাইনাস এখানে এক্স কিউবের মান তো এক্স কিউবই থাকবে, আর এখানে ওয়াই এর মান হচ্ছে ভি এক্স। তো আমরা কি লিখতে পারি প্লাস 3, এখানে একটা এক্স স্কোয়ার হয়ে যাবে ওয়াই এর মান যেহেতু ভি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে একটা এক্স স্কোয়ার, তো এক্স কিউব হয়ে যাবে অর্থাৎ এক্স কিউব তারপরে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব আছে, ওয়াই কিউবের এখানে হবে তাহলে ভি কিউব এক্স কিউব প্লাস এখানে আমাদের আছে হচ্ছে 3 দিলাম এক্স স্কোয়ার আর ওয়াইয়ের এখানে আরেকটা এক্স আছে তো এক্স কিউব আর এখানে একটা ভি, তো ভি দিয়ে দিলাম। তো এটা আমাদের কি হইলো যে নেক্সট লাইন আমরা যদি দেখি ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান আমাদের এখানে এক্স কিউ আছে, এখানে এক্স কিউ আছে, এখানেও এক্স কিউ আছে, এখানেও এক্স কিউ আছে, সবগুলো কাটে দিলে আমরা দেখতে পারতেছি যে এখানে থাকবে 1 প্লাস 3 ভি স্কোয়ার
ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v। তো আমরা নেক্সট লাইনে কি করব, এই ভিটা আছে এটা এই পাশে নিয়ে যাই, দেখি কি হয়। এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান -1 প্লাস 3v স্কোয়ার ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v মাইনাস ভি। নেক্সট লাইনে আমরা করতে পারি ডি ভি ভাগ ডি এক্স সমান, এখানে আমাদের আছে 1 প্লাস 3v স্কোয়ার আর এখানে আছে ভি কিউব বাই 3v। তো আমরা ভি কিউব প্লাস 3v লিখলাম, -1 মাইনাস 3v স্কোয়ার, অর্থাৎ এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এখানে মাইনাস ভি টু দি পাওয়ার 4 আরেকবার মাইনাস 3v স্কোয়ার। আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান, সবগুলোর ভিতরে মাইনাস আছে যেহেতু মাইনাস একটা কমন নেই, এখানে থাকবে ডি ভি টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত 3v স্কোয়ার 6v স্কোয়ার, এখানে আছে একটা 1 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে আছে ভি কিউব প্লাস 3v। তো আমরা নেক্সট লাইনে কি করতে পারি, আমাদের আর খুব কম জিনিস বাকি আছে, যেহেতু এখানে শুধুই ভি আছে আর এখানে এক্স একটা আছে, তো আমরা এখন ক্রস গুণন করি এক্স ডিএক্স এর সাথে এক্স আর ডিভি এর সাথে ভি করে দিই। তো এখানে হবে ভি কিউব প্লাস 3v, অর্থাৎ এটা আমরা এই পাশে নিলাম, ভি টু দি পাওয়ার 4 প্লাস 6v স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস এখানে আছে আমাদের 1/x dx আর এখানে আছে dv। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা দেখতেছি dv এর সাথে v এর ফাংশন আছে, dx এর সাথে x এর ফাংশন আছে, তো আমরা ইন্টিগ্রেট করে দিই, এখানে মাইনাসটা বাইরে রেখে ইন্টিগ্রেট করে দিলাম। তো এখন আমরা দেখতে পারতেছি যে এখানে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কোনো কিছু আসতেছে না, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে ভি টু দি পাওয়ার 4 আছে, এখানে ভি কিউ আছে, আবার এখানে ভি স্কোয়ার আছে, আবার এখানে ভি আছে। তার মানে যদি আমরা 1/x dx অর্থাৎ লনের যে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন সেটা বানাইতে চাই, অর্থাৎ এটা ইন্টিগ্রেট করলে এটা আসবে, সেটা কিন্তু আমাদের করা যায়। তো আমরা যদি চাই এইটাকে আমরা একটা অন্য আরেকটা ভেরিয়েবল টাইপের ধরে নিতে পারি, ভি টু দি পাওয়ার 4 প্লাস 6v স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা ধরলাম পি। তো নেক্সট লাইনে আমাদের কি হবে, 4v কিউ প্লাস 12v। এখন দেখতেছি যে আমাদের ভি কিউ আসছে, ভি আসছে, এখানে ভি কিউ ভি আছে। তো আমরা আশা করি যে সঠিক লাইনেই যাইতেছি। তো এখানে ভি এর সাপেক্ষে করলাম আর এখানে আছে ডিপি। তো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, আমাদের এখানে 4 যদি কমন নেই, ভি কিউ প্লাস 3v ডিভি সমান ডিপি ভাগ 4। তো আমরা এই মানটা এখানে বসানোর চেষ্টা করি, বসাইতে গেলে আমাদের যেটা হবে, ইন্টিগ্রেশন তো আগে থেকেই আছে, নিচেরটা আমাদের পি, কারণ নিচেরটা আমরা পি ধরছি, পি বসাইলাম। তো এরপরে আমরা দেখতে পারতেছি যে উপরে আছে ভি কিউ প্লাস 3v, এখানেও আছে ভি কিউ প্লাস 3v ইন্টু ডিভি সমান এটার মান হচ্ছে dp/4। আমরা এখানে ডিপি দিলাম, 1/4টা আমরা বাইরে নিয়ে গেলাম কারণ আমাদের এটা কনস্ট্যান্ট, আর এই পাশে আছে 1/x dx। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, 1/4 তো আছেই, এখানে আমরা সূত্র বসাই দিলে লন পি সমান মাইনাস এখানে লন এক্স। এখন আমরা যেহেতু দেখতে পারতেছি পি এর সাথেও লন আছে, এক্স এর সাথেও লন আছে, আমরা এখানে লন সি নিয়ে নিই।
এই 1/4টা কিন্তু পাওয়ারে চলে যাবে, তো আমরা শুধু লনই আছে এখানেও এই -1টা পাওয়ারে চলে যাবে, শুধু লন আছে, তো আমরা সি এর সাথে লন নিলাম। এখন আমরা যদি এখানে 4 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে থাকবে লন পি সমান -4 লন এক্স, আর এখানে আমরা লন সি রাখতেছি কারণ যেহেতু আমরা লন সি এর সাথে যদি 4 গুণ করি এখানে হয়ে যাবে c⁴, আর c⁴ও কিন্তু একটা কনস্ট্যান্ট, তো আমরা এটা সি রাখলাম। তো নেক্সট লাইনে আমরা কি করব আরেকটা দেখি। নেক্সট লাইনে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের a প্লাস বি বা লন a প্লাস বি এটার সূত্র হয় এই -4টা যাবে উপরে মাইনাস। এখন দেখি এখানে আছে লন পি সমান লন x⁴ আছে এখানে, আর এখানে আছে লন সি। তো যদি আমরা একবারে নিতে চাই এখানে x⁴ নিচে চলে যাবে কারণ এটা মাইনাস x⁴ হয়ে যাবে, আর এইখানে আছে আমাদের লন সি, তো সিটা উপরে চলে যাবে। তো নেক্সট লাইনে আমরা কি করতে পারি, পি অ্যান্টি লগ নিলে পি সমান c/x⁴। এরপরে আমরা লিখতে পারি যে এক্স আমরা যদি গুণ করে দিই x⁴ সমান সি, বা এখন পি এর মান বসাই দিই আমরা। পি এর মান কিন্তু আমরা আগের পেজে ধরে নিয়েছিলাম p⁴ + 6v² + 1 = p। তো আমরা কী করি, এটার মান বসাই v⁴ + 6v² + 1 ইন্টু এখানে আমাদের আছে x⁴। তারপরে আমাদের কি ছিল সমান সি। এখন আমরা ভি এর মানও কিন্তু ধরে নাও আমাদের y/x ধরে নাও, তো আমরা এখন লিখি y⁴ x⁴ + 6 y² x² + 1 x⁴ সমান সি। এখন আমরা x⁴ দিয়ে গুণ করে দিই, তো নেক্সট লাইন আমাদের কি আসবে যে y⁴ + 6 x² y² + x⁴ সমান সি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনেকগুলো পেজ লাগলো এটা করতে। তো আমাদের নিয়ম কিন্তু সেমই সব, শুধু আমাদের ধাপগুলো বাড়তেছে অথবা কমতেছে। তো এটা আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার গেল। আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনে বলছে 1 + e⁴x/y dx + e⁴x/y ইন্টু 1 - x/y dy সমান 0। অনেক ইজি লাগতেছে। প্রথমে আমরা কি করতে পারি, আমরা এখানে এক্সট্রা একটা জিনিস লক্ষ্য করতেছি। আমরা এতক্ষণ y/x সমান v ধরতেছিলাম, এখানে অনেকবার x/y আছে x/y আছে x/y আছে। তো আমরা দেখি আমরা এই ম্যাথটাতে কি করতে পারি। প্রথমত আমরা আগে dy/dx অথবা dx/dy যে কোনো একটা ফর্মে নিয়ে আসি, কিন্তু আমরা যেহেতু দেখলাম x/y 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 আছে, আমরা এবার ট্রাই করি dx/dy ফর্মে নিয়ে আসা। 1 + e⁴x/y dx, এটা যদি এই পাশে নিয়ে যাই -e⁴x/y 1 - x/y dy। আচ্ছা, আর কিছু নাই এখানে। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু dx আছে এখানে dx আর এই dyটা এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আছে আমরা dx/dy এখানে নিব dx/dy, কারণ আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি dx/y আকারে আছে x/y আকারে আছে। তো আমরা নিলাম dx/dy সমান এখানে আসছিল e⁴x, এই মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম x/y -1। এখন আমরা কি দেখতে পারতেছি, আর এই পাশের এটা নিচে চলে যাবে 1 + e⁴x/y। তো এখন আমরা নেক্সট কি করতে পারি, আমরা এখন দেখতে পারতেছি যে x/y x/y সব আছে। তো আমরা ধরে নেই x/y সমান v বা x সমান vy।
বা ডি এখন কিসের সাপেক্ষে আমরা করব সেটা আমরা এখানে দেখে নিই। আমরা যেহেতু দেখতেছি নিচে ওয়াই আছে, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে। তো আমরা কী করি, ডি এক্স বাই ডি ওয়াই, অর্থাৎ ওয়াই সাপেক্ষে করলাম। এখানে ভি প্লাস এখানে থাকবে ওয়াই ডি ভি ভাগ ডি ওয়াই। এখানে কি হলো, প্রথমে ভি ঠিক রাখলাম, ইউএস সূত্র ইউজ করলাম আর কি। ভি ঠিক রাখলাম, ওয়াই হয়ে গেল 1, আবার ওয়াই ঠিক রাখলাম ডিভি বাই ডি ওয়াই। তো এখন আমরা কী করবো, এই ডি এক্স বাই ডি ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা এখানে বসায় দিই। ভি প্লাস এখানে আছে ওয়াই ডি ভি ভাগ ডি ওয়াই সমান এখানে ই টু দি পাওয়ার, এই যে এক্স বাই ওয়াই কিন্তু অনেক জায়গা আছে, সবগুলো আমরা বসাই দিই। ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। এখন আমরা নেক্সট কি করতে পারি, আমরা একটা কাগজ নেই, এই পাশে একটা ভি দেখতে পারতেছি, সেটা ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ ওয়াই ডি ভি ভাগ ডি ওয়াই সমান এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। এখন এই ভি এই পাশে নিলে একবারই করে দিই আমরা, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস এটার সাথে গুণ হবে একটা ভি, এটার সাথে হবে তারপরে আরেকটা মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার ভি। তো আমরা এটা কি করলাম, যে সরাসরি এই ভি এই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, ওয়াই ডি ভি ভাগ ডি ওয়াই সমান এখানে এটা গুণ করে দিই, ই টু দি পাওয়ার ভি ইন্টু ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি। এখানে আমরা এটা আর এটা দেখতে পারতেছি, এটা কেটে যাবে মাইনাসের কারণে, আর নিচে আছে আমাদের 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। তো আমরা এখানে একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস যদি আমরা এই পাশে নেই, ওয়াই ডি আচ্ছা ভালোভাবে ডি ভি ভাগ ডি ওয়াই সমান আমরা এখানে মাইনাস দিয়ে লিখতে পারি ভি প্লাস ই টু দি পাওয়ার ভি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে শুধুই ভি আছে আর এখানে শুধু ওয়াই আছে, আমরা ভেরিয়েবল সেপারেট করে দিতে পারি। অর্থাৎ এখন আমরা ভি এরগুলো এক পাশে আর ওয়াই এরগুলো এক পাশে নেই, এটা যদি এই পাশে আমরা নেই তাহলে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি। এখানে হচ্ছে ডি ভি সমান ওয়াই এই পাশে যা হবে 1 বাই ওয়াই ডি ওয়াই। তো আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের এখানে ডিভি এর সাথে ভি এর ফাংশন আছে, ওয়াই এর সাথে ডি ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন আছে। তো আমরা দুই পাশে ইন্টিগ্রেট করে দেই। তো এখানে আমাদের কি হবে, ভি প্লাস ই টু দি পাওয়ার ভি যদি আমরা করি, ভি এর ইন্টিগ্রেট করলে ডিফারেন্সিয়েট করলে হবে 1, ই টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার ভি। অর্থাৎ এখানে আমাদের লনের সূত্র পড়ে গেছে, লন ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়ালস টু এখানে আছে লনের সূত্র, আবার এখানে লন ওয়াই প্লাস এখানে আমরা একটা মাইনাস মিস করছি, কারণ আমাদের এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস হবে। তো আমরা এটার নেক্সট লাইনে আমরা লিখতে পারি লন ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, কারণ ভিকে ইন্টিগ্রেট করলে হয় 1 আর ই টু দি পাওয়ার ভিকে ইন্টিগ্রেট করলে হয় ই টু দি পাওয়ার ভি সমান এখানে আসিল -1, অর্থাৎ মাইনাস ছিল, তারপরে 1 বাই ওয়াই, অর্থাৎ এখানে হলো লন ওয়াই প্লাস সি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পারতেছি ভি এর ফাংশনের সাথেও লন আছে, আবার ওয়াই এর ফাংশনের সাথেও লন আছে। তো আমরা এখানে সি এর সাথেও লন নিলাম। তো নেক্সট আমরা কি করতে পারি, যে এখানে আমরা দেখতে পারতেছি এটাতে গুণ করে দেওয়া যায়, লন এ বি এর সূত্র দেওয়া যায়। তো এখানে লন ভি প্লাস ই টু দি পাওয়ার ভি সমান, বা এটা চাইলে আমরা এই পাশেও নিতে পারি, প্লাস লন ওয়াই সমান লন সি। তো এটা এক পাশে নিলাম। এখন এইখানে আমরা লন এ প্লাস বি, লন এ প্লাস লন বি এর সূত্র যদি করি, আমরা লন এখানে যেহেতু প্লাস আছে আমরা গুণ করে দিব, তার মানে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই সমান লন সি।
বা আমরা নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি যে সমান, এখানে যেহেতু আছে লন, আবার এখানেও লন আছে, আমরা অ্যান্টি লন নিতে পারি, অর্থাৎ ই টু দি পাওয়ার এটা আবার ই টু দি পাওয়ার সি, এরকম করে নিলে আমরা দুই পাশ থেকে লন উঠে যাবে আমাদের। তো এখানে থাকবে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই সমান সি। এখন আমরা দেখতে পারতেছি আমাদের এখানে কাজ শেষ। তারপরে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের আছে ভি কিন্তু আমাদের ধরে নেওয়া, এখানে এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, কাছাকাছি হয়ে গেল অনেক, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই সমান সি। বা আমরা এখন যদি ওয়াই দিয়ে গুণ করে দিই, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এখানে থাকবে সি। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা 4 নম্বর কোশ্চেনটা শুরু করেছিলাম কিন্তু এইটা দিয়ে যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই। আমরা প্রত্যেকটা এর আগের 3টা অঙ্কে কিন্তু আমরা ওয়াই বাই এক্স সমান ভি ধরেছিলাম। এই অঙ্কে আমরা এক্স বাই ওয়াই সমান ভি ধরার কারণ হচ্ছে এখানে এক্স বাই ওয়াই আছে, এখানে এক্স বাই ওয়াই আছে, এখানে এক্স বাই ওয়াই আছে, অঙ্ক করা সহজ। তো এইটা আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলা আছে ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই বাই এক্স প্লাস ট্যান ওয়াই বাই এক্স। এইবার কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের অলরেডি ওয়াই বাই এক্স দেওয়াই আছে। তো আমরা এখানে কিন্তু ওয়াই বাই এক্স সমান কী ধরবো? তো প্রথমে আমরা কী করবো, ওয়াই বাই এক্স সমান কী ধরে নেই, ওয়াই বাই এক্স সমান ভি, বা ওয়াই ইকুয়ালস টু এক্স পি ভাবি এক্স যেটাই ধরা যায় সমান ডি ওয়াই বাই ডি এক্স সমান এখানে থাকবে ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স। তো আমরা এটার মান এখানে বসায় দিই, ডি ওয়াই বাই ডি এক্সের মান বসায় দিই। এখানে হবে ভি প্লাস এখানে আছে এক্স ডি ভি ভাগ ডি, এখানে কি আছে ডি এক্স, ডিভি ভাগ ডি এক্স সমান এখানে আছে ওয়াই বাই এক্সকে কিন্তু আমরা ভি ধরেছি, ভি প্লাস ট্যান এখানে ওয়াই বাই এক্স সমান ভি। তো আমরা নেক্সটে কী করতে পারি, আমাদের এখানে দেখতেছি এখানে একটা ভি আছে, এখানে একটা ভি আছে, তো ওয়াই পাশ থেকে ভি কেটে যাবে, এখানে থাকলো এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান ট্যান ভি। বা আমরা এটা নেক্সট লাইনে লিখতে পারি যে আমাদের এখানে শুধু ট্যানের একটা ফাংশন আছে, এখানে এক্সের একটা ফাংশন আছে, আমরা সেপারেট করে দিই। এখানে আছে 1 ভাগ ট্যান ভি ডি ভি সমান এই এক্স এই পাশে যাবে 1 বাই এক্স ডি এক্স। বা এখানে যেহেতু 1 বাই ট্যান আছে, এটাকে আমরা সরাসরি কট বানায় দিই, কট ভি ডি ভি সমান 1 বাই এক্স ডি এক্স। তো আমরা দেখলাম যে ডিভি এর সাথে ভি এর ফাংশন, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন আছে। তো আমরা এখন কি করব, উভয় পাশে ইন্টিগ্রেট করে দিব। উভয় পাশে ইন্টিগ্রেট করার জন্য আমরা পরের লাইনে লিখব, এখানে যেহেতু কট ভি আছে, কট ভিকে আমরা যদি ইন্টিগ্রেট করি এখানে হবে লন সাইন ভি, আর এই পাশে আমাদের হবে 1 বাই এক্স যেহেতু আছে লন এক্স প্লাস এখানে হবে সি, কিন্তু আমরা দেখতে পারতেছি ভি এর ফাংশনের সাথেও লন আছে, এক্স এর ফাংশনের সাথেও লন আছে, তো আমরা এখানে নিতে পারি লন সি। নেক্সট লাইনে আমরা কি করব, যে আমাদের এখানে দেখতেছি এক্স আছে, সি আছে, এ প্লাস বি এর সূত্র কিন্তু বসানো যায় আমাদের। তো এটা আমরা কি করব, লন সাইন ভি এভাবে রাখি, এখানে দিই লন এ আর বি গুণ হয়ে যাবে, তো হয়ে যাবে এক্স সি, বা এখানে সি এক্সও লিখতে পারি, সি এক্স। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, উভয় পাশে ই নিতে পারি, ই নিলে কিন্তু আমাদের এই দুইটা লনই উঠে যাবে, এখানে থাকবে সাইন ভি সমান সি এক্স। কিন্তু ভি কিন্তু আমাদের ধরে নেওয়া, তো আমরা এই ভি এর মান এখন বসায় দিই, সাইন ওয়াই বাই এক্স সমান সি এক্স। এটা আমাদের অ্যান্সার। বা আমরা চাইলে আরও অনেক কিছুই করতে পারি, যেহেতু কোণের ভিতরে আমাদের ওয়াই আছে সেটা আমরা আরও তুলে দিতে পারি, যে সাইন ইনভার্স
সি অফ এক্স, আমরা করেই দিই এটা, সেটা আরও ভালো হবে। যদি আমরা সাইন ইনভার্স নিই ওয়াই পাশে, এখানে হবে এক্স বাই সি সমান, এখানে হবে সাইন ইনভার্স সি এক্স বা এক্স সি, যেটাই হয়। তারপরে আমরা কি নিতে পারি, এখানে আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে ওয়াই সমান এক্স ইন্টু সাইন ইনভার্স সি এক্স, এটা আমাদের অ্যান্সার। আমরা চাইলে এখানেও অ্যান্সার দিতে পারতাম। তো এটা গেল আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স সমান ওয়াই বাই এক্স প্লাস ট্যান ওয়াই বাই এক্স, এখানে আমরা প্রথমেই দেখতে পারতেছিলাম ওয়াই বাই এক্স দেওয়াই আছে, তাই জন্য খুব সহজে আমরা ওয়াই বাই এক্স সমান পি ধরে নিয়েছিলাম। এখন আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখি। তো এইটা আমাদের 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলছে যে ওয়াই প্রাইম সমান 2x ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স, আর এখানে একটা মানও দেওয়া আছে আমাদের। তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমাদের ওয়াই প্রাইম দেওয়া আছে, এটাকে আমরা যে ফর্মে আমরা নর্মালি করি ডি ওয়াই বাই ডি এক্স, সেই ফর্মে নিয়ে গেলাম। তারপরে এখানে আছে 2x ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা নিয়ে যাওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের ডিওয়াই বাই ডি এক্স আছে, এখানে ওয়াই বাই এক্স আছে। তো আমাদের কাজই হবে এখানে ওয়াই বাই এক্স সমান ভি ধরা, ওয়াই বাই এক্স সমান ভি। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু ভি এক্স। তারপরে আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান ভি প্লাস এক্স, পরের লাইনে লিখি এক্স ডি ভি ভাগ ডি এক্স। তো আমরা এই মানটা এখানে বসায় দিই, ভি প্লাস এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান, এখানে আমাদের আছে 2 দিলাম, এক্স দিলাম, ই টু দি পাওয়ার এখানে আছে ওয়াই বাই এক্স, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ভি প্লাস ওয়াই। ওয়াই সমান আমরা চাইলে ভি এক্সও লিখতে পারি, এখানে ওয়াই যেহেতু ভি এক্স আছে, ভি এক্স আমরা সবগুলো ওয়াই উঠাই দিই, আর নিচে আসছিল এক্স। তো আমরা নেক্সট কী করতে পারি, আমাদের প্রথমেই দেখতে পারতেছি আমাদের এখানে একটা এক্স আছে নিচে, আর উপরেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে। তো আমরা সবগুলো এক্স কেটে যাবে, দেখতে পারি এক্স ডি ভি ভাগ ডি এক্স সমান 2 ই টু দি পাওয়ার মাইনাস ভি প্লাস ভি বাই 1, এখানে 1 না দিলে চলতো, যাই হোক। তো আমরা নেক্সট লাইনে কী করতে পারি, আমাদের এখানে আমাদের নেক্সট লাইনে আমরা কী করতে পারি, এখানে আছে ভি প্লাস এক্স ডিভি ভাগ ডিএক্স। তো আমরা ভিটা ওই পাশে নিয়ে নেই, এক্স ডিভি ভাগ ডিএক্স সমান 2 ই টু দি পাওয়ার মাইনাস ভি প্লাস ভি মাইনাস ভি, অর্থাৎ এখানে ভি ভি কেটে গেল। এখন কি থাকলো আমাদের এক্স ডিভি ভাগ ডিএক্স সমান 2 ই টু দি পাওয়ার মাইনাস ভি। আমরা এখন কি করতে পারি, আমরা দেখতে পারতেছি এখানে শুধু ভি এর ফাংশন, এখানে শুধু এক্স এর ফাংশন। তো আমরা সেপারেট করে দেই, এটা এ পাশে আসলে আমাদের হবে হচ্ছে 1 ভাগ 2 ই টু দি পাওয়ার মাইনাস ভি, বা আমরা ই টু দি পাওয়ার ভি উপরে নিতে পারি, ই টু দি পাওয়ার ভি ভাগ 2 ই টু দি পাওয়ার মাইনাস ভি নিচে ছিল, উপরে চলে গেলে মাইনাসটা চলে যাবে, এখানে থাকবে ডি ভি সমান, এখানে আমরা কি করতে পারি 1 বাই এক্স dx। তো আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, আমাদের নেক্সট লাইনে লেখার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভি এর সাথে ভি এর ফাংশন আছে, এক্স এর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন আছে। তো আমরা ওয়াই পাশে ইন্টিগ্রেট করে দেই। এখন এখানে 1/2 প্রথমে আমাদের কনস্ট্যান্ট বাইরে নিলাম। এখন ই টু দি পাওয়ার ভি কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার ভি থাকবে সমান, এখানে আছে লন এক্স প্লাস সি। সো নেক্সট আমরা দেখতেছি এখানে হাফ আছে, আমরা 2 দিয়ে গুণ করে দেই, ই টু দি পাওয়ার ভি সমান 2 লন এক্স প্লাস 2 সি পাই গেল।
নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমরা যেহেতু আর কিছু এখানে হইতেছে না, আমরা ভি এর মানগুলো বসাই দিই। আমরা ধরেছিলাম ভি সমান ওয়াই বাই এক্স, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স টু লন এক্স প্লাস টু সি। এখন আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইকুয়ালস টু লন এক্স প্লাস টু সি। এটা চাইলে আমরা এই টুটা এখানে দিতে পারি, অর্থাৎ পাওয়ারে দিতে পারি ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স সমান এখানে কি করতে পারি লন এক্স স্কোয়ার প্লাস এই টু সিকে আমরা চাইলে কে দিয়েও রিপ্লেস করতে পারি, অর্থাৎ আমরা যেহেতু গুণ আকারে না রেখে আমরা টু সিও রাখতে পারি অথবা একটা কে নিতে পারি, আবার শুধু সিও দিতে পারি আমরা। তো এটা দিলাম সি, বা আমরা চাইলে যদি ধরলাম যে লেট টু সি সমান কে, এটা ধরে এখানে কেও দিতে পারি আমরা। তো যাই হোক, এখন আমাদের এটা হচ্ছে জেনারেল সলিউশন, কিন্তু আমরা যদি কোয়েশ্চেনটার কথা মনে করি আমাদের কিন্তু এখানে মান দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের পার্টিকুলার সলিউশন চাইছে। তো আমরা কি করতে পারি, এখানে এখন মানগুলো বসাই দিই। এখানে দেওয়া আছে এক্সের মান 1, ওয়াইয়ের মান 0। তো আমরা এক্সের মান 1 আর ওয়াইয়ের মান 0 যদি বসাই, এখানে ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। ই টু দি পাওয়ার 0 না দিলেও চলে, সমান এক্সের মান যেহেতু 1 এখানে লন 1 হয়ে যাবে প্লাস কে। নেক্সট লাইনে কি হবে, ই টু দি পাওয়ার 0 এর মান 1, লন 1 এর মান 0 প্লাস কে, অর্থাৎ এখানে কে এর মান 1। এখন কে এর মানটা আমরা এই যে আমাদের যে জেনারেল সলিউশন সেখানে বসায় দেই। তো জেনারেল সলিউশনে আমরা যদি বসাই কে এর মান, আমাদের লাস্ট লাইন ছিল কে সমান 1, জেনারেল সলিউশন আমাদের এটা বসায় দেই ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স সমান লন এক্স স্কোয়ার প্লাস 1, কে এর মান আমরা 1 বসাইলাম। এটা আমাদের পার্টিকুলার সলিউশন, এটাই কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে। অর্থাৎ যখনই আমাদের এইরকম মান দেওয়া থাকবে তখন আমাদের আর কি পার্টিকুলার সলিউশন চাইবে আমাদের কোশ্চেনে। তো এটা আমরা বুঝলাম। তো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য যে আমাদের রুলসগুলো সেটা যদি আমরা আরেকবার মনে করার চেষ্টা করি, ওয়াই বাই এক্স সমান ভি ধরবো। যদি এটা ধরার আগে আমরা একবার ইকুয়েশনে দেখে নেব অন্য কোনো ফর্ম আছে কিনা, এক্স বাই ওয়াই আছে কিনা। তো নর্মালি আমরা ওয়াই বাই এক্স সমান ভি ধরবো, ধরে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো। ডিওয়াই বাই ডিএক্স এর মান বসিয়ে দিব, সেপারেবল বসিয়ে সেপারেবল ফর্ম বানাবো আমরা, তারপরে সেপারেবল মেথডে সলভ করব। তো এটা আমাদের তিনটা যে রুলস, অর্থাৎ আমরা যে তিনটা ধাপ ফলো করব সেটা। এই ভিডিওটা দেখার পর আপনারা যদি সবগুলো নিয়ম বুঝতে পারেন, সেটা টেস্ট করার জন্য এখানে 5টা হোমওয়ার্ক আছে। এখানে প্রায় সবগুলোই আমাদের যে আমরা যে 6টা এক্সাম্পল দিয়েছি প্রায় সবগুলো এই টাইপ করানো হয়েছে এই ভিডিওটাতে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে এই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবেন, আর কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করবেন, না পারলেও সেটাও জানাবেন। তো নেক্সট ক্লাসে আমরা যে সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটার এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা সম্পর্কে শিখব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।